বলা ঠিক না। তালাক এবং মিরাস সম্পত্তি বন্টনের মাসআলা মোবাইলে দেওয়া ঠিক না। কেন ঠিক না? তালাকের মাসআলা খুব ডেঞ্জারাস একটা মাসআলা। দুইটা পরিবারের ভবিষ্যৎ নির্ভর করে, ডিপেন্ড করে একটা ফতোয়ার উপরে। কথা ঠিক আছে? ঠিক। আবার মিরাসের মাসআলাও জটিল, এটা মোবাইলে দেওয়া ঠিক না। তো ওই লোক আমার আসল বান্দা মাসআলা জিজ্ঞেস আমি বলছি না, সাক্ষাৎ করেন মাদ্রাসায় এসে আমি ফতোয়া দিব, অথবা আপনার এলাকায় মুফতি সাহেবের লোকে দেখা করে ফতোয়া নিয়ে যান। মোবাইলে তালাকের মাসআলা বলা যাবে না। কেন? এর আরেকটা কারণ হলো, হেই নিয়ে আমারে ফোন করে মাসআলা কইছে একরকম, আমি উত্তর দিয়ে দিছি একরকম। উনি আর একজন হুজুরের কাছে ফোন করে কথা কইব আর এক রকম, হুজুর উত্তর দিব আর এক রকম। পরে কইব আপনাকে হুজুরে হুজুরে কথায় মিল নাই। আসলে হুজুরে হুজুরে কথায় মিল আছে, আপনার দুই জায়গার প্রশ্নের মধ্যে মিল নাই। ঠিক কথা বলে। এই জন্য আমি ইফতা বিভাগে মাসালায় কোলাপাঙ্গ পড়াই, সব ইফতা বিভাগেই পড়াই, শুধু আমি না। মুফতি সাহেব, আমি একটা মাদ্রাসার প্রধান মুফতি হিসেবে 8 বছর যাবত আছি। আমরা মাসালা শিখাই। যদি কোনো তালাকের ব্যাপারে প্রশ্ন আসে, প্রশ্ন লেখার পরে যেই জায়গায় প্রশ্ন শেষ হবে ওই পৃষ্ঠার ওই জায়গা থেকে উত্তর লেখা শুরু করতে হবে। কেন? যেন এই লোকটা কোনো কারণে প্রশ্ন পাল্টাইয়া নতুন করে মনের মতন করে প্রশ্ন লেখা আই না, ওই উত্তরের উপরে রাইখা স্ট্যাবলার দিয়ে যেন পিন মারতে না পারে। যদি একই পৃষ্ঠায় প্রশ্ন এবং উত্তর থাকে তাইলে কখনোই তিনি পৃষ্ঠা পরিবর্তন করতে পারবে না, করলে সিরাকরণ লাগবে। কথা বলে ঠিক। অনেক সময় নতুন কোলাপান জিজ্ঞাসা, হুজুর পুরা পৃষ্ঠায় আর ঘটনা বৃত্তান্ত লেখা নিয়ে আসছে, এই পৃষ্ঠায় উত্তর লেখার কোনো জায়গা নাই। আমরা বলে দেই তাইলে পৃষ্ঠা উল্টাও, উল্টা পৃষ্ঠায় সুন্দর করে উত্তর লেখা দাও, যেন কোনোভাবেই প্রশ্ন থেকে উত্তরটা যেন আলাদা পৃষ্ঠায় যাইতে না পারে। কথাটা কি বুঝছেন? এটা আমরা ইফতা মুফতি সাহেবদেরকে পড়াই, তারপরে আপনাদেরকে বলে দিলাম। তো আমি মাসআলা মোবাইলে বললাম না, কাজী সাহেব আমারে বললেন, হুজুর খুব ভালো লাগলো আপনি তালাকের মাসআলাটা মোবাইলে বলেন না, এটা ঠিক না। হুজুর আমি আপনার একটা ইনফরমেশন দেই। বললাম দেন। হুজুর আমি আমার এলাকায় কাজীগিরি করি 28 বছর। কয় বছর? কথা কন না দেখি, কয় বছর? হুজুর আমি আমার এলাকায় কাজীগিরি, প্রধান কাজী 28 বছর যাবত। এই ইউনিয়নের প্রধান কাজী আমি। আমার আন্ডারে আরো 4 জন সাব কাজী আছে। সাব কাজী মানে তারা কমিশনে কাজ করে, হেরাও দিয়া পড়া, কিছু টাকা আবার প্রধান কাজীরে দেয়, বইগুলা তিনি সাপ্লাই দেয়। কথাটা কি বুঝছেন সবাই? হুজুর আমি আমার এলাকায় কাজী 28 বছর যাবত। আমাদের কাছে 2টা বই থাকে, 2টা বই। একটা বইয়ের নাম হলো নিকাহনামা, আর একটা বইয়ের নাম হলো তালাকনামা। এই যে এমন 2টা বই, মনে করেন মোটা মোটা, একটা হলো নিকাহ রেজিস্ট্রি, একটা হলো তালাক রেজিস্ট্রি। 2টা বই থাকে কাজী সাহেবদের কাছে, আপনারা খোঁজ নিয়েও জানতে পারবেন। 2টা বই থাকে। হুজুর আমার 28 বছরের কৌতূহল থেকে আমি একদিন একটা সামারা হিসাব করছি, একটা নতিজা বের করছি। কি? হুজুর এই 28 বছরে আমার কাছে 134 জন পুরুষ তারা তাদের বিবিদেরকে তালাক দিয়েছে। হুজুর 28 বছর সময়ের মধ্যে 134 জন পুরুষ তারা তাদের বিবিদেরকে তালাক দিয়েছে। আর এই 28 বছর সময়ের মধ্যে 1252 জন নারী তারা তাদের স্বামীদেরকে ডিভোর্স দিয়েছে। মাত্র 134 জন পুরুষ তারা তাদের স্বামী, তারা তাদের স্ত্রীদেরকে তালাক দিয়েছে। মাত্র 134। বলেন কত? 134 জন তারা তাদের স্ত্রীদেরকে তালাক দিয়েছে। 134 জন পুরুষ। আর এই 28 বছরে 1252 জন নারী, 1252 জন নারী তাদের স্বামীদেরকে তারা ডিভোর্স দিয়েছে। চিন্তা করেন, একটা স্বামী পুরুষ তার জীবন দিয়ে চেষ্টা করে সংসার করে টিকানোর জন্য, এই জীবন দিয়ে প্রচেষ্টার 5 পয়সা মূল্য পায় না তার স্ত্রী এবং শ্বশুর বাড়ির লোকজনদের কাছে। আর স্বামী স্ত্রীর মধ্যে সামান্য কোনো ঝগড়াঝাটি লাগলে এই আগুনের মধ্যে ঘি ঢালতে থাকে শাশুড়ি, সুন্দর করে ঘি ঢাইলে আগুন আরো জ্বালাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে কোন রকম ছোট্ট খাট্ট বিষয় নিয়ে
সামান্যতম ঝগড়া বিবাদ লাগলে ওই জায়গায় যদি শাশুড়ি কাম করা দেয়, এই সংসারে অশান্তির জন্য আর কিচ্ছু লাগে না, এক ফাইলই যথেষ্ট, এক শাশুড়ি যথেষ্ট সংসার ধ্বংস করার জন্য। এই জন্য আমাদের ওস্তাদ একটা কথা বলতে, আপনাদের অনুমতি থাকলে